الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه التطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع لقومه ولست أمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فلا العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিক থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণী ভাইরা ও পর্দার মামুনরা, আজকে বুধবার আলোচিত বিষয় হজ সম্পর্কে। হজ নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ তাআলা যতটুকু সম্ভব, যতটুকু আল্লাহ তাআলা সমর্থন দেন ততটুকু আপনাদের সম্মুখে পেশ করা হবে আলহামদুলিল্লাহ। হজ এটা চতুর্থতম অধ্যায়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজি শরীফের 2609 নম্বর হাদিস, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, মুসলিম শরীফের 16
নম্বর হাদিসে এগুলো বলছেন যে বুনিয়াল ইসলামু খামসিনা আলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত ওয়া হজ্জুল বাইত। চার নম্বর স্তম্ভ ইসলামের 4 নম্বর স্তম্ভ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ হাদিসের ভিতরে হজের গুরুত্ব আরোপ করতে গিয়ে তিনি বলছেন যে আমার উম্মত বা উম্মতি যদি তাদের সামর্থ্য থাকে, হজ করার মতো সামর্থ্য যদি হয়, এমন অবস্থায় তারা যদি হজ না করে ইন্তেকাল করে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, অর্থাৎ সে খ্রিস্টান হয়ে মরক অথবা ইহুদি হয়ে মরক, এতে আমার কোনো কিছু আসে যায় না। কেন? যার উপরে হজের সামর্থ্য আছে, 17 দিন হোক আর 21 দিন হোক, 20 দিন হোক আর 22 দিন হোক, এই দিনগুলোর উদ্দেশ্যে হজ করার ক্ষেত্রে ঘর থেকে বাইর হবেন, এই 20-22 দিন পরিবারের খোরাকের ব্যবস্থা করে দিয়ে যাবেন। এটুকু সামর্থ্য যদি আল্লাহ তাআলা কোন বন্দার বান্দাকে দেন, আসা যাওয়ার খরচ সহ, তাহলে সে তার উপর হজ ফরজ আল্লাহর ঘর তাওয়াফ করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে জিয়ারত করা, এই উদ্দেশ্যে ভ্রমণ করা, এই উদ্দেশ্যে আল্লাহর ঘরের কাছে যাওয়া একটা মুমিন মুসলমান চাই মহিলা হোক চাই পুরুষ হোক তাদের উপর ফরজ। এই ফরজকে যারা অস্বীকার করবে, আল্লাহর হাবিব বলেন যে সে বেঈমান হয়ে যাবে, সে অমুসলিম হয়ে যাবে, সে মুসলিম থাকবেন না, সে ইমানদারের খাতায় তার নাম থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, যাদের যাদের সামর্থ্য আছে হজ করতে যাওয়ার, হজ করতে যে টিকিটের প্রয়োজন সে টিকিট কেনার সামর্থ্য আছে, নবীতে যে আপনি ওপরে থাকার সামর্থ্য আছে, 20-22 দিন সফর করতে 20-22 দিনের খোরাকি দেওয়ার পরিবেশ আপনার সামর্থ্য আছে, তাহলে আপনার উপর হজ করতেই হবে। আর একজন আশিকে রাসূল যারা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, তাদের সর্ব অবস্থায় তাদের মন সব সময় তাকাইতে থাকে কখন তিনারা সোনার মদিনায় যাবে, কখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে দাঁড়াবে। এরকম একটা টান প্রত্যেকটা মুমিনের থাকা চাই, এরকম একটা মহব্বত আল্লাহর হাবিবের প্রতি প্রত্যেকটা মুমিনের হওয়া চাই। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ মহব্বত করে গেছেন, করছেন, আগে করতে আছেন। তাই আমরা চাই প্রত্যেকটা আশিকে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা যাওয়া সম্পর্কে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজের ক্ষেত্রে আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে ডাকছেন, তাকে বলছেন যে তোমরা তোমাদের উপরে যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন,
বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দিয়েছেন, তাদের প্রত্যেকের উপরে হজ ফরজ রাসূলের হজ করা। এমন অবস্থায় একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব? এই প্রশ্ন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে তিনবার এই প্রশ্ন করেছেন, সাহাবী হুজুর আমরা কি প্রত্যেক বছরে হজ করব? রাসূল চুপ করে গেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হুজুর আমরা কি প্রত্যেক বছরে হজ করব? রাসূল চুপ হয়ে গেলেন। আবার জিজ্ঞাসা করছেন যে আমরা কি প্রত্যেক বছর হজ করব? রাসূল তার কথার কোনো জবাব দেয় নাই। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি যে আমাকে প্রশ্ন করছেন যে আমরা কি প্রত্যেক বছর আমরা হজ করব, এই কথার প্রতি উত্তরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, হ্যাঁ, তাহলে আমার প্রত্যেক উম্মতের উপরে প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যায়। বিদায় তার সেই প্রশ্নের উত্তর আমি কিছু বলে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমাকে আমি যে কথাটা বলি সেই অবস্থায় তোমরা আমাকে ছেড়ে দাও, যতক্ষণ আমি তোমাদেরকে ছেড়ে রাখবো। অর্থাৎ তোমরা আমাকে বেশি কষ্ট করবা না, বনি ইসরায়েলের মতো বেশি কষ্ট করে না, বেশি কষ্ট করে নিজেরা ধ্বংস হয়ে ওঠা। বনি ইসরায়েলের রূপ ছিল তারা বারবার মুসা আলাইহিস সালামের কথা বলতেন, আবার কষ্ট করতেন, এর উত্তর দিলেন আবার কষ্ট করতেন, উত্তর দিলে আবার কষ্ট করতেন। এজন্য রাসূল বলতেছেন যে আমি যদি কোনো একটা আদেশ এবং নিষেধ করি, এই কথার প্রত্যুত্তরে তোমরা আমাকে কোনো কষ্ট করো না। যদি কষ্ট করো তাহলে তোমাদের জন্য সহজ বিষয়টা আস্তে আস্তে কঠিন হয়ে কঠিনে পরিণত হবে। আপনারা সকলে জানেন যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোককে হত্যা করেছেন। হত্যা করার পরে এই লোককে এক এলাকা থেকে নিয়ে আরেক এলাকায় রেখে আসেন, ওই হত্যাকারীর কোনো ক্লু বা কোনো প্রমাণ ইত্যাদি না পাওয়া মুসা আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে ইয়া হুজুর, আমাদের সমাজে একজন লোক মারা গেছে, কিন্তু তাকে কে মারছে কেউ স্বীকার করতেছে না, আমরাও তাদেরকে ধোঁকাকারীকে আমরা পাইছি না, আপনি একটু বিষয়টা আমাদের করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম তিনিও রাসূল। তিনি বললেন যে তোমরা একটা গরু জবাই করো, গরু জবাই করে গরুর লাশটা নিয়ে ওই মৃত ব্যক্তির আঘাত করো, ফলে দেখবা মৃত ব্যক্তি তোমাদেরকে বলে দেবেন যে তাকে কে হত্যা করেছে, তার তাদেরকে। এগুলো যদি বলি সেল থাকতো তাহলে গরু জবাই করে দিলে হয়ে যেত। তারা বলছেন মুসা আলাইহিস সালাম যে মুসা গরুটা রংটা এরকম। তখন মুসা আলাইহিস সালাম রংটা এরকম হবে। তারা আবার প্রশ্ন করলেন যে মুসা গরুটা কি চাষি গরু হইব নাকি বলদা সিস্টেম হবে? তখন মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ, এটা চাষি গরু হতে পারবে না, মানে জঙ্গলে যে গরু ছাগা দিয়ে রাখে এই গরু। এরকম প্রশ্ন করতে করতে প্রশ্নে জর্জরিত করে গেছেন। এক পর্যায়ে গিয়ে বলছেন বনি ইসরায়েলরা যে হ্যাঁ, এবার আপনি যে কথা বলছেন আমাদের মনে হয় কাজটা হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন এই কথাগুলো এই প্রশ্নগুলো আমাকে এতক্ষণ না করে একটা গরু জবাই করে দিলেই হতো, কেন তোমরা কঠিন ভাবে নিলাম? এবং গরুটা কি একটা মিনিট করবো না বেশিটা মিনিট করবো না পুরোপুরি করতে হবে? এই বিভিন্ন প্রশ্ন করে করে তারা নিজেদের উপরে নিজেদের আইন কানুন স্বপ্ন করে বলছেন। এই যে মুহাম্মদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন তোমাদেরকে কোনো বিষয়ে আদেশ করব বা নিষেধ করব, এই বিষয়ের উপরে তোমরা আবার আমার কাছে কোনো প্রশ্ন করবে না। আমি যদি বলছি তোমাদের উপর হজ করো, বাস তোমরা হজ করে চলে আসবা। প্রতি বছর করতে করি, 6 মাস পরে করতে করি, জীবনে একবার করতে হবে না, কয়েকবার করতে হবে, এরকম কোনো প্রশ্ন করবে না। যদি আমাকে প্রশ্ন করো, আমি যেই জবাব দেবো সেই জবাবটা তোমাদের উপরে ফরজে রূপান্তরিত হবে। হাদিসটা আপনার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, এই দুনিয়ার মানুষ সকল, قد فرض الله عليكم الحج معلوم, তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন বাড়ি থেকে হজ করতে যেই পরিমাণ টাকা, যেই পরিমাণ পয়সা লাগে, যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণ টাকা পয়সা সব যদি তোমরা দিতে পারো তোমাদের উপর হজ করা হবে। ফাকালা রাজুল, এমন অবস্থায় একজন ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আমাকে প্রত্যেক বছরই কি হজ করতে হবে? এই প্রশ্নটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকা, তিনি চুপ করে, তিনি কোনো কথা বললেন না। হাত্তা ওয়ালাকা সালাত, তিনি তিনবার প্রশ্ন করেছে রাসূলকে যে বলুন আমাকে হজ প্রত্যেক বছর খরচ, প্রত্যেক বছর খরচ, প্রত্যেক বছর খরচ। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে রাসূল কিছু না বলে তিনি চুপ করেছেন। ফাসাকা, তিনি চুপ করেছেন। কতবার সবাই এই প্রশ্নটিত ব্যক্তি যখন বসে গেলেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু নাম, আমি যদি তার উত্তরে নাম বলতাম, মানে হ্যাঁ বলতাম, তাহলে লাউ ওয়াজাবা, তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যায়। বিদায় তার উত্তরে, তার প্রশ্নের উত্তরে কিছু বলে নাই, সে প্রশ্ন করছে আমি চুপ করে আছি। রাসূল বুঝাচ্ছেন আমাদেরকে যে তোমাদের ক্ষেত্রেও যখন কোনো বিষয় নিয়ে কেউ প্রশ্ন করবো, এটা উত্তরটা দিলে যদি একটা ফাঁসা সৃষ্টি হয়, তাহলে তুমি চুপ করে থাকা পারবে, উত্তরটা না হলে তোমার জন্য উত্তর। একটা মেয়ে দেখার জন্য আসছে, আমাদের এই সমাজে একটা মেয়ে দেখার জন্য আসছে, অন্য একটা মেয়েটা এসে আমাকে জিজ্ঞাসা করলো যে অমুক ঘরের মেয়েটা এটা কেমন মেয়েটা, মেয়েটা তার চরিত্র কেমন, ভালো নেই, বা এই সমাজের একটা ছেলে দেখার জন্য আসছে, আপনার কাছে জিজ্ঞাসা করলো যে অমুকের ছেলে কেমন, তার ব্যাপারে আমাকে বলেন। তো এই প্রশ্নের উত্তরে যদি আপনি বলেন যে না লোকটা ভালো না বা মেয়েটা ভালো না, তাহলে একটা দীর্ঘদিনের একটা প্রভাব ওই পরিবারের উপর পড়বে। কারণ তার বিবাহ হবে না, সে বিবাহ দিতে পারবে না, বিবাহ করতে পারবে না, ফ্যামিলির ভিতরে একটা অশান্তি সৃষ্টি হবে। এটা শুধু আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার কারণে হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব জায়গায় কষ্ট করলে প্রশ্নের উত্তর দিয়ে দেন, কিন্তু আমাদের সমাজের মানুষ সেরকম যদি কষ্ট করে যদি না দেয়, তো এবার কি গরিব মানুষ আছে, তিনবার জিজ্ঞাসা করলাম একটা কথার উত্তর আমরা দিলাম না। হ্যাঁ, কি গরিব কত অহংকার নিয়ে শেষ করে, কিন্তু রাসূল বলছেন যে না, এই মেয়েকে দেখার জন্য আসছে, ছেলেকে দেখার জন্য আসছে, তুমি যদি বলো যে মেয়েটা ভালো না, ছেলেটা ভালো না, তাহলে আর বিবাহটা আর হবে না, তাহলে একটা দৃষ্টান্ত এফেক্ট এই পরিবারের উপরে দীর্ঘদিনের পর। এই জন্য সব প্রশ্নের উত্তর দেওয়া না যায়। এমন তো অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলছেন যে তোমরা যদি আমাকে বারবার প্রশ্ন করো, তাহলে তোমরা বনি ইসরাঈল যেভাবে ধ্বংস হয়ে গেছে তোমরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, আমরা অনেকে সালাকি করে আসি, বলে আমরা সালাকি করি, হেমিয়ার হজ করা খরচ, কিন্তু উমরা করে আসি আমি এই কাজে রেখে দিলাম দিয়ে এই কারণে এই টাকা হজ করতে তো আমার 5 লাখ টাকা প্রয়োজন বা 7.5 লাখ টাকা প্রয়োজন, আর উমরা করতে সব মিলে 1.5 লাখ দিয়ে হলে যদি মাছ খাবার না কিনে, কারণ 1 লাখ 35 30 হলে
আমরা উমরা করে চলে আসতে পারবেন যদি কিছু না কিনি। তো কি করে এই 4,00,000-5,00,000 টাকা বাঁচাতে গিয়া 1.5 লক্ষ টাকার মাঝে সে উমরা করে চলে আসে। আর সে কাজী নাম দিয়া না আগে কোনো হজ করেন না, এটা তো হজ না, এটা উমরা করছে, উমরা নওয়াফে, উমরা সুন্নাহ, এটা ফরজ না। এদিন আমরা জানতে হজ করা ফরজ হচ্ছে না, টাকা আছে তারা হজই করবে, উমরা করে না। উমরা গেল আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দিলেন, বা আপনি যদি জুমার আগে 4 সুন্নত পড়ে দিলেন, বা আসরের আগে 4 সুন্নত পড়লেন, বা এশার আগে পড়ে 2 সুন্নত পড়লেন, ওই উমরা কে না। এটা এমন তেমন কিছু না, এটা জাস্ট আপনার যেই না। তবে হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমার মাযহাব বলছে হজ্জে কেরান করা আরো উত্তম। হজ্জে কেরান করে ওই হজকে যেই হজ করার আগে উমরা করে আসে, হজের আগে একটা উমরা করা, এত করে কি হয় আপনার উমরাটা কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি 4 মাস নিতে পারবেন, 3 মাস থাকতে পারবেন, আবার সবগুলো 20 দিন 22 দিন থাকতে পারবেন, এটা আপনার টাকার উপরে নির্ভর করে। কিন্তু হজটা কিন্তু একটা নির্দিষ্ট সময় জায়গা, নির্ধারিত সময় আবার আপনাকে চলে আসতে হবে। তাহলে উমরা যদি আপনি করেন, এখন আপনার সময় দিচ্ছেন বেশি, 1 মাস আপনি নিতে পারবেন সময়, কিন্তু হজটা আপনি 1 মাস সময় নিতে পারবেন না। তো এই উমরা যদি আপনি করেন তাহলে হজের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এগুলো আপনি জায়গা শুনে আসতে পারবেন। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক কোথায় আছে, এটা আপনি কি জায়গা আসবে, বা সফা এবং মারওয়া পাহাড় কোথায় আছে সেটা জায়গা আসবে, ইসলামের প্রথম মসজিদ কুবা সেটা কোথায় সেটা জায়গা আসবে, তারপরে আপনার বিভিন্ন সাহাবাদের মসজিদ তাদের নামের মধ্যে আছে, এই মসজিদগুলো জায়গা আসবে। তাহলে পরের বার যখন আপনি যাইবেন হজ করতে আপনারা কষ্ট হবে, এখন আপনারা জানেন বুঝেন এটা চিনেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে হজ্জে কেরান আমার কাছে উত্তম, আমার কাছে লাভ। এরকম যে তোমরা হজ করার আগে একটা উমরা করে আসবা, করে জায়গার পরিস্থিতিটা পরিবেশটা তোমরা বুঝবা, জানবা, করে আর জিজ্ঞাসা করতে তোমরা পারবে। কারণ আমরা যখন হজে যাই তখন যে কথা জিজ্ঞাসা করবো গায়ে আবু জাহেল করে এটা করো, ওই আমরা যেই লোক আপনি নিব যে মোতায়েন মুআল্লাম যে আপনি নিব, হ্যাঁ যেখানে না একেলে বাইরে আমরা যাওয়ার কি না সুযোগ নাই। তো এই জন্য হজ করার আগে উমরা করা উত্তম, উমরা করা ভালো। এই জন্য আমরা যারা আছি, যাদের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, তারা একটা উমরা একটা হজ করবে, একটা উমরাতে হজটা পরে করবেন, তাহলে হজের কার্যকলাপ করতে সুবিধা হবে, ভালো হবে। মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবে যে হ্যাঁ আমি গেছি, আমি দেখছি, আমি করছি। এরপর তো আবার আল্লাহ তাআলার রহম, দয়া ও ফজলের গরমে বহুত হাদিসাত আছে যারা আমাদের সব কাজগুলো করতে পারে। ওটা হচ্ছে বিশেষ একটা রহমত যখন আপনার উপরে থাকবে আল্লাহ তাআলা, তখন আপনি করতে পারবেন। যেহেতু হজের ভিতরে মানুষ বেশি, উমরার ভিতরে মানুষ কম, এটা খুব টাফ ব্যাপার। এবং অনেক সময় হয় কি বেশি মানুষ থাকার কারণে কারাফারের দফাগুলি ঢেকিয়া দিয়া কাবাগরকে সুমা দেওয়ার জন্য এরকম বেকুল হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে না, তুমি পাঠকদের ক্ষেত্রে সুমা দিতে গিয়া কারাফারি কইরা ঠেকাঠেকি কইরা টাকাটাকি কইরা তুমি আরেকজন মানুষের কষ্ট দিতে আসছো, কষ্ট দিয়ে তুমি ওইখানে সুমা দিয়ে তোমার কি করে না ফায়দা হবে না। তার চিন্তা ভালো মুসলমান ভাইকে কষ্ট না দেয়া, দূর থেকে কাবাগরের পাথরের দিকে তাকাইয়া ডান হাতে কারোর মধ্যে জুমা দিলে আপনার পাথরের মধ্যে জুমা দেওয়া হয়ে যাবে। হাদিসের মধ্যে রাসূল করেছেন আফ্রিকার মানুষ, পাকিস্তানের মানুষ তারা খুব পোষা লম্বা শক্তিশালী, তারা চালায় কোলের বাড়ি কোলের বুতা বহুত হাদিসে বাড়া কথা বলে গেছে। এই জন্য এরকম কলহ সৃষ্টি করা হাদিসে নিষেধ যে তুমি ফারাফারি করে কাবাগরের পাথর জুমা দেওয়া করে দূর থেকে যদি সম্ভব না হয়, দূর থেকে কায়দাতের কারোর মধ্যে জুমা দিলে ওই কাবাগরের পাথরের জুমা দিলে যে সওয়াব হতো হাতের কারণে জুমা দিলে ওই সওয়াব হবে। যদি যাওয়ার পরিবেশ না একান্ত সাইতে পারতেছে না মানুষের বিরাবিরের কারণে, তাহলে এই আপনি না যাওয়ার সুযোগ আছে,
kalau nak cuma dia orang dia semua orang dia uttam. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর সর্বোত্তম কাজ কোনটি বলতো আমাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখা, আল্লাহর প্রতি ঈমান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আন্তরিকতা রাখা। পুনরায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন কাজটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয়ত উত্তম কাজ হচ্ছে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কোনটা জানেন না আপনারা? হজ্জে মাবরুর হলো যেটা কবুলিয়তের যে শর্তগুলো আছে, যে যে হজের মধ্যে কাজ করলে কবুল হওয়ার শর্ত, এই শর্তগুলোকে পালন করা। হজ্জে মাবরুর বলা হয় ওই হজকে যে হজ আল্লাহ তাআলা কি করছেন কবুল করে রাখছেন। হাদিসটা আপনার বুখারী শরীফেও আছে এবং মুসলিম শরীফেও আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আফদালু আমাল। রাসূলকে জিজ্ঞাসা করলেন উত্তম আমল কোনটি? বলা ঈমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখাটা সর্বোত্তম কাজ। কি না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার প্রশ্ন করলেন যে হুজুর তারপর কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপরে ওই ব্যক্তি বলেন যে হুজুর একবারে ভালো কাজ কোনটি? তখন রাসূল বলেন হচ্ছে মাবরুর, কাজ করা তোমার জন্য উত্তম কাজ, ভালো কাজ। এইজন্য আমরা যারা আমার ভাইরা আছেন সব সময় চেষ্টা করবেন অন্তত হজের টাকা কিছু কিছু অল্প করে জমা, আমাদের বাংলাদেশ থেকে সোজা একদম সোজা উত্তর দিকে যে দোকানদার তিনি মারা গেছেন, তিনি অন্তত 20 বছর আগে তিনি টাকা জমাইছেন এই হজ করার জন্য, না মারার জন্য। আপনারা জায়গায় চিনবেন মাদাইয়ের থেকে দক্ষিণ দিকে ফটোর যে আপনার গ্রিনফিল্ড আছে, গ্রিনফিল্ডের এই উত্তর দিকে একটা বাইরে লাগা আছে, এই জায়গাটা ওই দিকে আছে ওই সময় এই জায়গায় বিক্রি করে তারপর কি করছে হজ করার জন্য গেছে। তো যে হজের টাকাটা পিওর হতে হয়, এই যে আমাদের আজকে মনে হয় বাংলাদেশ সরকারি কর্মকর্তাদের প্রথম ফাইট আজকে লাগাতে হবে, এই এগুলো একটা হজ হইতে না সম্ভব আছে, কারণ তারা নিজের অর্থ দিয়ে নিজের টাকা দিয়ে তারা হজ করতে, তারা সরকারি টাকা দিয়ে এই 16 কোটি বা 17 কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে তারা হজ করে, ফরের টাকা দিয়ে তারা হজ করে। এগুলা দেখবেন একদম ফার্স্ট ক্লাস যাদের হারমানি টাকা বসে হ্যাঁ কি আছে একবারে 12 কোটিগুলো আছে, এগুলো একদম কাপাসিটির পাশে বলে এগুলো দখল করে রাখে, অথচ তাদের ইনকামটা একটা হারাম পন্থা ইনকাম। আর যারা দেখবেন কষ্ট করে খুব যত্ন করে যারা হস্তরের জন্য যান, তারা এই সুযোগকে তারা পায় দূরে থাকা আইটা কাপাসিটির কাজে আসতে পারে। এই জন্য আমার ভাইয়েরা যারা আমরা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে কোন ব্যক্তি যখন হজ করবে এবং হজ করে আয়েশা সে কোনো অশ্লীল টাকা বাজে জড়াবে না, মানুষের খারাপ আচার আচরণ করবে না, মানে হজ করতে গিয়ে যে অবস্থা ছিল এর কামড় চিন্তা ওই অবস্থাটা যদি তার মৃত্যু পর্যন্ত টিকে রাখতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন এই মাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়া আপনার আসে। একটা মাসুম ব্যক্তি বা মাসুম ছেলে মেয়ে তার মায়ের গর্ভ থেকে যখন নিষ্পাপ হয়ে বেরিয়ে হয়, রাসূল বলেন যারা হজ করতে গেছে হালাল টাকা দিয়া, হালাল পয়সা দিয়া, পরিবার পরিজনের সম্পদ সম্পত্তি বুঝে দিয়া, পাড়া প্রতিবেশীর হক বুঝে দিয়া, সবার সাথে একদম ক্লিয়ার ভাবে যারা হজ করতে যান, হজ করে আয়েশা যখন তাদের হজের সেই ইমেজটা ধরে রাখতে মৃত্যু পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে যেন এইমাত্র তার মায়ের গর্ভ থেকে সে বাইরে হলো নিষ্পাপ হয়ে গেল। এই জন্য আমার ভাইয়া যাদের হজ করতে যদি বাইরে আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ
তৌফিক দান করেন। আর যাদের ওদের তৌফিক হয়েছে বয়সের দিকে চায় না, বয়সের দিকে চাওয়া লাগবে না, বয়সের দিকে না থাকলে না আগে আগে হসপিটালে চলে আসে। অনেকে বলবে যে হুজুর এই বয়সে হসপিটালে এসে আবার ধরে রাখতে পারবেন নমস্কার, কেন আপনি মাসুদ করে নামাজ ধরে রাখতে পারেন না? আপনি কুরবানি তো বছর বছরে দেন, রোজা তো প্রত্যেক বছরে রাখেন, তো ওইগুলো যদি করতে পারেন এটা রাখতে লাগে, এটাও হয়। নামাজ রোজা হজ একটা সেম একই। আমরা এটা একটা অন্য কিছু ভাবি যে আমার নামাজ শরীফ দিতে গিয়ে দোয়াতে করে এটা দ্বারা ভালো না, কিন্তু বছরে করে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, তারপর ওইভাবে করবেন, অর্থাৎ আপনার মুখ জবান এবং আপনার কার্যকলাপগুলো এগুলো সুন্দর পন্থাটা, তাহলে চলা অবস্থা ঠিক থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার মতো, হজ্জে মাবরুর করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন মেহেরবানি করে চাইলে আমাদের মানেন করেন।